উপদেষ্টাদেরকে রাজনীতিবিদদের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাব্বির রহমানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রানেসা আয়োজিত রক্তাক্ত মতিয়ার ও রিজভী আহমেদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাই বিএনপিকে যারা বয়কট করতে বলবে তাই বাংলাদেশে মারা যাবে, বয়কট হয়ে যাবে, এই দৃঢ়ভাষায় কথা বলতে চাই। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেই দিনগুলোর কথা স্মরণ করে চলমান ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেন। জানান, নির্বাচনে কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে আত্মত্যাগ বৃথা যাবে। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে, এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। পরে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপদেষ্টাদের সব বিষয়ে মতামত তুলে না ধরে যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম হয়েছে সেই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারকে কাজ করার আহ্বান জানান। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? ভারত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে এত বড় গণতান্ত্রিক দেশ হয়ে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে, এমন প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। তারা তো জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এই দেশের মানুষরা আন্দোলনে রত যারা ছিলাম, আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের? কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।